হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। হাতে সময় কম, অথচ কষা মাংসের সাথে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে, আর সব উপকরণও হাতের সামনে নেই। এই রকম একটা এগ ব্রাউন রাইস বানিয়ে নিন। হাতে মাখা চিকেন কষার সাথে আহা, দারুণ জমে যাবে। আজকে বানাবো এগ প্রন ফ্রাইড রাইস। খুব চটজলদি এই ফ্রাইড রাইসটা হয়ে যায়, আর খুব সামান্য উপকরণেই এই রাইসটা হয়ে যায়, অথচ খেতে লাগে দুর্দান্ত। ঝাল ঝাল চিকেন কষার সাথে এই এগ প্রন রাইস কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন বানিয়ে ফেলি চটজলদি এগ প্রন রাইস। এখানে দেখুন, আমি 300 গ্রাম বাসমতি চাল ভালো করে 3-4 বার ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। প্রায় মিনিট 15 মতন এইভাবে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখুন, হাঁড়িতে আমি জল ফুটতে দিয়েছি। এবারের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো লবঙ্গ, 4টে এলাচ, একটা দারচিনি স্টিক ও একটা তেজপাতা দিয়ে দেব। 2 চামচ সাদা তেল দিয়ে দেব, আর 2 চামচ নুন দিয়ে দেব। এবারে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। ভাত ফুটে প্রায় 80% সেদ্ধ হলে এর মধ্যে এবারে হাফ কাপ মতন আমি ভিনিগার দিয়ে দেব। আপনারা কিন্তু ভিনিগারের বদলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে ভাতটা খুব ঝরঝরেও হবে আর খুব সাদা হবে ভাতটা। এরপরে আমরা ফ্যানটাকে ঝরিয়ে নেব, তারপরে ভাতটাকে একটু ফ্যানের নিচে দিয়ে আমরা ঠান্ডা করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে এর মধ্যে 4টে ডিম ভেঙে দেব। সামান্য একটু নুন ছড়িয়ে ভালো করে ভেজে নেব। ঝুড়ো ঝুড়ো বানিয়ে নেব খুন্তি দিয়ে ভেঙে ভেঙে। ডিমের ঝুড়ো রেডি হয়ে গেলে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রায় 1 কাপ মতন ঘি দিয়ে দেব। পুরো রান্নাটাই আজকে আমি ঘি দিয়ে করব, আপনারা কিন্তু ঘি আর সাদা তেল মিক্স করে করতে পারেন। এবার এর মধ্যে একটা তেজপাতা, 6টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 4টে দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দেব। গরম মশলাটাকে ঘিয়ের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যখন এই সুগন্ধ বেরোতে থাকবে তখন এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। প্রায় 6-7টা মতন আমি কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 100 গ্রাম কাজু দিয়ে ভেজে নেব ভালো করে। কাজুতে যখন হালকা লাল রং ধরতে শুরু করবে তখন আমরা গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে প্রায় 50 গ্রাম মতন কিশমিশ দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই কারণেই, ঘিটা যে পরিমাণে গরম রয়েছে, এতে করে যদি গ্যাসটা আমি বন্ধ না করে দিই তাহলে কিশমিশটা দেওয়ার সাথে সাথে উড়ে যাবে। তাই গ্যাসটা বন্ধ করে কিশমিশগুলো দিলে খুব সুন্দরভাবে কাজুর সাথে কিশমিশ ভাজা হয়ে যাবে, আর কিশমিশগুলো পুড়েও যাবে না। দেখুন, কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ভাজা হয়ে। এবারের মধ্যে নুন ও হলুদ দিয়ে সাঁতলানো চিংড়ি মাছ দিয়ে দেব 1 বাটি মতন।
এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ডিমের ঝুড়ো দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমরা কিন্তু চিংড়ি মাছ দেওয়ার সময় আবার কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। এবার সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে বাসমতি চালের ভাত দিয়ে দেব। ভাতটা তো ফ্যান ঝরিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু গরম ভাত যদি থাকে তাহলে যখন আমি এই মশলার সাথে গরম ভাতটাকে মেশাবো ভাতগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য ভাতটাকে সবসময় একটু ঠান্ডা করে তারপরে রাইসটাকে বানানোর চেষ্টা করবেন। হালকা হাতে খুব সুন্দরভাবে ভাতটাকে এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ মতন সামরিচ গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। চিনিটা একটু বেশি দেব, প্রায় 2 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। এবার ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাতের সাথে এগ প্রন সব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চটজলদি এগ প্রন রাইস। হাতে মাখা ঝালঝাল চিকেন কষা, তার সাথে এইরকম একটা এগ প্রন রাইস থাকলে দারুণ জমে যায় দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রান্নার ভিডিও শেয়ার করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।